তবে এটা শিওর থাকো যে আগামীকাল সুনামি হবে। না, কালবৈশাখী ঝড় সুনামি ওরকম কিছু না, সাকিবিয়ানদের হৃদয়ে সুনামি বয়ে যাবে। আমাকে বাসিয়ে নাও। কেমন হবে যদি কালকে সাকিব খানের সেই গানটা রিলিজ হয়, যে আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। হ্যালো প্রিয় সাকিবিয়ানস, কেমন আছো তোমরা? আমি চলে আসলাম তোমাদের সাথে আজকে আবার কথা বলার জন্য। তো প্রীতি তো পুরাই আগুন লাগাই দিছে বাংলায়। এ বাংলা বলো ওই বাংলা বলো, দুই বাংলায় পুরাই বন্যা বসাই দিছে প্রীতির। আর হবে না বা কেন, আমাদের মেগাস্টার বলে কথা, তাই তো? হুম। তো প্রীতি গান কার কেমন লাগলো, কার মনে প্রীতি ধরালো তোমাদের, তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর প্রথমবারের মতো আমার চ্যানেলটা যারা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের প্রীতি গান কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো গাইস, অলরেডি আমরা রকস্টারের প্রথম গান দেখে ফেললাম সবাই। অসাধারণ ছিল একটা গান। এই গানটা পুরা এখন ইউটিউব ট্রেন্ডিং, ফেসবুক ট্রেন্ডিং, সব জায়গায় এই গানটাই চলতেছে। তো চলারই কথা যে সাকিব খান বলে কথা। আর ভাই, এই গানটাতে সাকিব খানকে তো পুরা মানে এমন এক অ্যাক্টিং করছে সাকিব খান যে মানে সবকিছু আলাদা করে রাখার পরও সাকিব খানকে মানে কি বলবো, আর কিছু বলার নাই। মানে সাকিব খান এত উপরে চলে গেছে তার স্কিল, যে আপনার অ্যাক্টিং এ যে একটা স্কিল থাকে না, এই অভিনয়ের সর্বোচ্চ চূড়ায় এখন সাকিব খান, সর্বোচ্চ চূড়ায়। এই বাংলায় ওই বাংলায়, দু বাংলাতে আমি এখন সাকিব খানের মতো মানে অ্যাক্টর আমি এখন দেখি না। মানে দেবজিৎ, তারপর হচ্ছে বাংলাদেশের সিয়াম, আরফিন শুভ, হ্যাঁ যাকেই বলেন, যাদেরকেই বলেন, মানে আমি সাকিব খানের সাথে তুলনা করার মতো কোনো হিরোকে এখন আর দেখি না। তোমরা কি বলো? আছে কেউ? থাকলে কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা যাই হোক, তো আজকে তো অলরেডি 14 তারিখ আমরা শেষ করে ফেললাম আমাদের এখানে। আগামীকাল 15 তারিখ শুক্রবার, কি আরেকটা কি চমক হবে? কি মনে হয় তোমাদের? শুক্রবার আগামীকালকে আরেকটা কি ব্লাস্ট হবে? আমার তো মনে হয় গাইজ অলরেডি রেডি হচ্ছে। আগামীকাল পার্টিতে কি হবে তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও জানাও তাড়াতাড়ি, কি মনে হয়? রকস্টার টিম কি বসে আছে? অবশ্যই না। রকস্টার টিম এই সাকিবিয়ানদের জন্য আগামীকালকে মানে বিগ একটা ধামাকা নিয়ে আসতেছে। অলরেডি তো আমরা সবাই এখন প্রীতির আগুনে জ্বলতেছি। হ্যাঁ, প্রীতি কি জিনিস অলরেডি আমরা প্রীতির মাধ্যমে ডুবে গেছি এখন। আগামীকালকে কি হবে মাগার বোঝা যাচ্ছে না। তবে এটা শিওর থাকো যে আগামীকাল সুনামি হবে। না, কালবৈশাখী ঝড় সুনামি ওরকম কিছু না, সাকিবিয়ানদের হৃদয়ে সুনামি বয়ে যাবে। আমাকে বাসিয়ে নাও। কেমন হবে যদি কালকে সাকিব খানের সেই গানটা রিলিজ হয়, যেটা আমরা এতদিন অ্যানিমেটেড টিজারে শুনছি, তারপরে হচ্ছে টিজার যে বের হয়েছে আমরা টিজারে সেটা শুনছি, কিছু লাইন আমরা শুনতে পাইছি যে আমাকে ভাসিয়ে নাও। আর লাস্টে সাকিব খান যে বলে আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমাকে নিয়ে যাও তোমার সাথে। সে তোমার সাথে ভাসিয়ে নাও গানটা যদি আগামীকাল চলে আসে, আমি তো ভাই খুব এক্সাইটেড। আমার ভিতরে খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে। মানে কখন যে গানটা আমি দেখবো সে অপেক্ষায় আছি। মানে খুবই খুবই আগ্রহ নিয়ে বসে আছি কখন আসবে। তোমরাও কি আমার মতো কি সাকিব খানের যে আগামীকালকে পার্টিতে যে গানটা আসতে যাচ্ছে আমাকে বাসিয়ে নাও, সেই গানের অপেক্ষায় আছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আরেকটা গুড নিউজ আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, সেটা হচ্ছে ই টিকিট
সিস্টেম চালু হচ্ছে। এতদিন আমাদের অনেকে বলতো যে আমাদের বাংলাদেশে বক্স অফিস নাই, কত টাকা একটা ছবিতে বিজনেস করছে সেটা আসলে বক্স অফিস কালেকশন থেকে সঠিক হিসাবটা জানা যায়। সো আমরা ইতিমধ্যে শুনতে পারতেছি যে আমাদের বাংলাদেশেও সে প্রস্তুতি নিচ্ছে যে আমাদের বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রিতে বক্স অফিস আসতে যাচ্ছে। শুধু এটা শাকিব খান চাইলেই সম্ভব, আর শাকিব খানকে দিয়েই সম্ভব। যে কোনো কিছু শুরু হয় শাকিব খান, মানে শাকিব খান হচ্ছে কি মনে হয় যে একটা উৎপাদনের জায়গা। যত কিছু উৎপত্তি হয় শাকিব খানকে দিয়ে শুরু হয়। আর হবে বা না কেন ভাই, অনলি ওয়ান দ্য মেগা স্টার, বাংলাদেশের সবচেয়ে বিগ স্টার, এটা তো হওয়ারই কথা, তাই না? আমরা কোরবানি ঈদে বক্স অফিস পেতে যাচ্ছি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে। আর যদি কোনো কারণে মিস হয়ে যায় তো শিওর থাকো নেক্সট টাইম হবে, এবং সাকিব খানকে দিয়ে সেটা স্টার্ট হবে। ঠিক আছে, তো যাই হোক, অপেক্ষা থাকলাম। আগামীকালকে আমরা অবশ্যই কিছু একটা ধামাকা পেতে যাচ্ছি। কি ধামাকা হতে পারে বা কেমন এক্সাইটমেন্ট কাজ করতেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে অবশ্যই আগামীকালকে ঠিক সন্ধ্যায় 7টার পরে। ওকে, এর আগেও চলে আসতে পারি, শিওর না। আর রকস্টার টিম যে তোমাদের জন্য কি একটা ধামাকা রেডি করতেছে শুধু আগামীকালকে দেখবা তোমরা। তো গেট রেডি ফর এভরি সাকিবিয়ান। দেখা হবে আগামীকালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রকস্টারের সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর কেন বলতেছি পরবর্তী, কালকে তো দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রকস্টারের সাথে থাকো, সাকিব খানের পাশে থাকো। দেখা হচ্ছে আগামীকালকে। আল্লাহ হাফেজ।